হাই, এখানে যে কোশ্চেনটা নিয়ে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ CH4 ফর্ম আফটার দ্য রিঅ্যাকশন উইথ এক্সেস CH3 MgBr। এই CH3 MgBrটা কি? এটা হচ্ছে গিগনার রিএজেন্ট। আমরা গিগনার রিএজেন্ট নিয়ে আগে একটা ক্লাস করেছিলাম, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো গিগনার রিএজেন্ট সেখানে কি বলেছিলাম, গিগনার রিএজেন্ট হচ্ছে স্ট্রং বেস হিসাবে কাজ করে। কারণ এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সে এসিডিক হাইড্রোজেনের প্রেজেন্সে সে কি করবে, বেস হিসেবে কাজ করলে সে এসিডিক হাইড্রোজেন নিতে চাইবে। এসিডিক হাইড্রোজেনে কি করবে, এর সাথে এসিডিক হাইড্রোজেন রিঅ্যাকশন করে CH4 তৈরি করবে। তো আমাদের দুটো মলিকুলস দেওয়া হয়েছে 1 মোল করে। তো এ এক্সএস CH3 MgBr এর সাথে রিঅ্যাকশন করে কত মোলস CH4 প্রডিউস করবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের এই মলিকুলসগুলোর মধ্যে কটা এসিডিক হাইড্রোজেন আছে সেটা দেখতে হবে। তো এই মলিকুলস এর মধ্যে কি আছে, এইচ, এখানে কি হয় এইচ প্লাস বেরোবার পর এটা মাইনাস হয়ে যাবে, সেটা রেজোনেন্স স্টেবিলাইজ হবে। তো এটা হচ্ছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে sp কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে এইচ প্লাস বেরিয়ে যাওয়ার পর এটা মাইনাস হয়ে যাবে। তখন sp কার্বন কি মোর ইলেকট্রোনেগেটিভ, সো এই মাইনাস চার্জকে স্টেবিলিটি দান করতে পারবে। এইখানে একটা হাইড্রোজেন আছে, মানে দুটো হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেন এখানে যদি মাইনাস তৈরি হয় সে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা স্টেবিলিটি গেইন করবে। এটা হচ্ছে, আমরা এই গ্রুপটাকে কি বলি, একটি মিথিলিন গ্রুপ। এই গ্রুপটাকে বলবো আমরা একটি মিথিলিন গ্রুপ, যেখানে মিথিলিন গ্রুপটা দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে যুক্ত আছে। তো এখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে গেল, কারণ এখানে মাইনাস চার্জ প্রডিউস হওয়ার পর স্টেবিলিটি গেইন করবে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা। তো আমরা এখানে কটা অ্যাসিডিক হাইড্রোজেন পেলাম, তিনটা। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো আমরা কত মোল CH4 পাবো, এক মোলে এখানে তিনটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে। তো আমরা এখান থেকে 3 মোল CH4 পাবো। বুঝতে পেরেছো? আমরা কম্পাউন্ড বি এর দিকে দেখবো, এখানে অ্যাসিডিক গ্রুপ আছে। তো এখানে এটা একটা অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ এখানে মাইনাস চার্জটা এখানে স্টেবিলিটি গেইন করবে রেজোনেন্স দ্বারা। এখানে ফেনোলিক গ্রুপ আছে, এখানটাও একটা H প্লাস পাবো, এখানে ও মাইনাস কি হবে, রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি গেইন করবে। আর আর কোথায় আছে, এখানে এখানে sp কার্বনের সাথে যুক্ত আছে। তো এখানে H প্লাস বেরোবে, এখানে মাইনাস চার্জটা sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি দ্বারা স্টেবিলিটি গেইন করবে। তো এখানে কটা H প্লাস হলো, অ্যাসিডিক হাইড্রোজেন পেলাম এখান থেকে 1 মোল থেকে, কারণ আর কোথাও অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তো এখানে তিনটা H প্লাস পেলাম। তো এও 3 মোল CH4 দেবে। বুঝতে পেরেছো? তাহলে এর ক্ষেত্রেও আমরা 3 মোল CH4 পেলাম, বি এর ক্ষেত্রেও আমরা 3 মোল CH4 পেলাম। থ্যাংক ইউ।